3 কিলোমিটার শরীরের সমস্ত পরিমাণ ঘাম ঝরিয়ে এসে এখন আমাকে বিট আর গাজর নিয়ে করতে হবে খেলা। আসলে মেয়েদের কি বলবো বন্ধুরা, বিয়ের পর থেকে রান্নাঘরে কিন্তু হয়ে যায় আসল সবে মাত্র জানো 3 কিলোমিটার ওয়েট লস জার্নিতে যে হেঁটে এসে এখন আবার আমাকে চড়তে হবে রান্না। আসলে দুদিন আগে এই আমি বনটা কিনে রেখে এসেছিলাম। দেখো, এটা হচ্ছে পাওভাজির বন বা বড়া পাও, তোমরা যেটাই খেয়ে থাকো না কেন। বাইরে এতদিন পাওভাজি বড়া পাও অনেক কিনে কিনে খেয়েছি, কিন্তু বাইরের খাওয়ার তো ভালো, তাই এখন তো বাইরের খাওয়া একেবারেই খাচ্ছি না। তাই সেই সমস্ত খাবারটাকে আজকে বাড়িতে নিব প্রথমবার। আর যেহেতু এই পাওভাজি বানাতে কিন্তু বাটার আমাদের অনেকটাই লাগবে, তাই একটু বেশি করে বাটার দিয়ে জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ টমেটো আর কুচি কুচি করে লঙ্কা কেটে নিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবই দিতে হয়, তো সব কিছু দিয়ে কাসুরি মেথি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর রসুন আর আদা লঙ্কার পেস্ট। সত্যি কথা বলতে না, পাওভাজি হচ্ছে কি একটা পাঞ্জাবি খাবার, কিন্তু এখন সচরাচর আমাদের বাংলার মানুষেরা কিন্তু সেটি খুব ভালো করেই খায়। তাই বলো তো কি করে, যতই পরিশ্রম হোক বাইরের খাবারটাকে বাড়িতে বানানোরই চেষ্টা করি, কেননা বাড়ির খাবার তো কোনো রকম তুলনাই হয় না। আর এখানে না মশলাটা কষে যাওয়ার পর তারপর এখানে বিট গাজর আর যে পেস্টটা করে রেখেছিলাম আলুর, তো সেটা দিয়ে দিয়েছি, একটু বাটার আর ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছি। আর তারপর এখানটা বাটার দিয়ে এই যে পাউগুলোকে দেখো ছেঁকে নিচ্ছি। আর বলতে আমার আজকে রান্না করার একেবারেই ইচ্ছে ছিল না, কেননা এই গরমে এসে তারপর আবার রান্নাঘরে মেয়েরাই বোঝে যে এর কষ্ট। সত্যি বলতে যারা বোঝো যে গরমের দিনে রান্না করা খুব সহজ, তারা একদমই ভুল। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আমি না কোনোদিন কল্পনা করতে পারিনি যে এটা এত ভালো হবে। তোমরা এইভাবে অবশ্যই খেয়ে দেখো, আমি সত্যি তোমাদের ফিডব্যাক দিচ্ছি। বাড়ির সবাইকে দিয়েছিলাম, এখন কিন্তু শেষে আমি খেয়ে বরকে দিয়েছি, আর ও বলেছে দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। চলো টাটা, অবশ্যই জানিও কেমন।